10:05 দিকে আমাদের একটা অভিযান টিম গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে সংঘবদ্ধ মাদক কারবারি ও তাদের সহযোগীদের ভয়ঙ্কর হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। অভিযানের সময় পুলিশের ওপর ধারালো অস্ত্র ও ইট পাটকেল নিয়ে হামলা চালিয়ে 2 আসামিকে ছিনিয়ে নেওয়ার মতো দুঃসাহসিক ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হয়েছেন এবং 10 জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বুধবার রাত আনুমানিক 11টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা এলাকার পিয়ার আলী কলেজ সংলগ্ন এলাকায়। আহত পুলিশ সদস্যরা হলেন শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই অরূপ কুমার বিশ্বাস, এসআই মোহাম্মদ মাসুব রানা এবং কনস্টেবল আজিজ। আহতদের দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুলিশ সূত্র জানায়, রাত 10:50 মাওনা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে লাকি আক্তার 28 বছর, জাহাঙ্গীর আলম 26 বছর ও মোহাম্মদ রাজীব 33 বছরকে আটক করা হয়। তল্লাশির সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় হঠাৎ করে স্থানীয় আরও কয়েকজন মাদক কারবারি ও তাদের সহযোগীরা দেশি অস্ত্র, রামদা, লাঠি ও লোহার রড নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে পুলিশের ব্যবহৃত 2টি পিকআপ ভ্যান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার এক পর্যায়ে দুর্বৃত্তরা পুলিশকে ঘিরে ফেলে এবং সংঘর্ষের সুযোগ নিয়ে রাজীব ও জাহাঙ্গীর আলমকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেয়। এ সময় হামলাকারীদের আঘাতে 3 পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া 3টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর থানায় 24 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও 80-90 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক উদ্ধারের ঘটনায় পৃথক আরেকটি মামলাও রুজু করা হয়েছে। পুলিশ জানায়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে এলাকায় চিরুনি অভিযান চলছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।